পশু খামারিদের সুরক্ষায় কোরবানির ঈদে দেশীয় উৎপাদনের উপর নির্ভর করতে চায় সরকার। ঈদের হাটে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠ পর্যায়ে সতর্ক নজরদারি রাখা হবে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এবার 1,30,00,000-এরও বেশি পশু উৎসবের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিপোর্ট মোহাম্মদ নুরুন নবীর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গরুর সরবরাহ যথেষ্ট থাকলেও প্রায়শই দাম থাকে নাগালের বাইরে। আর এবারের উচ্চমূল্যের বাজারে গরুর মাংসের তো আকাল। সামনে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধানতম উৎসব কোরবানির ঈদ। কি হবে কল্পনা জল্পনা সব মহলে। যদিও প্রাণী সম্পদ মন্ত্রী আশ্বস্ত করলেন গেলবারের তুলনায় পশুর উৎপাদন বেশি আছে। দেশীয় খামারের উৎপাদিত পশুই চাহিদার যোগান মেটাতে যথেষ্ট। এমনকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পশুর দাম ধরে রাখতে বেশ কিছু উদ্যোগও চলমান। এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে। আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগও হয়, কোনো অপ্রতুলতা নাই। মন্ত্রী এটাও জানালেন পশুর আমদানির প্রয়োজনই হবে না। সীমান্তের নজরদারি থাকবে যাতে চোরাচালান না হয়। হাটে পশু তুলতে আর পথের সব রকমের চাঁদাবাজি ঠেকাতেও থাকবে সজাগ দৃষ্টি। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। সুবিধা না নিতে পারে সেজন্য জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।